চলছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনকে নতুন দিনের সূচনা বললেন প্রধান উপদেষ্টা। ভোটের মাধ্যমে দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হবে, গুলশানের কেন্দ্রে ভোট দিয়ে বললেন তারেক রহমান। ভোটের মাধ্যমে সরকার গঠনে আশাবাদী জামাত, জানালেন ডাক্তার শফিক। নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র এখনো চলছে, কুমিল্লায় বললেন হাসনাত আব্দুল্লাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, আর কোনো রকম বিরতি ছাড়া তা চলবে বিকেল 4:30টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগ করছেন তারা। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে একই কেন্দ্রে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সকাল 8টার দিকে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটভুক্ত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বেড়াইদে AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নির্বাচন উপলক্ষে সারা দেশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 9.5 লাখ সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার 12,77,11,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন, নারী ভোটার 6,28,85,525 জন। নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 50টি রাজনৈতিক দল। রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থী 2028 জন, নারী প্রার্থী 81 জন। বিকেল 4:30টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:20 দিকে তিনি কেন্দ্রে আসেন। বুথে ঢুকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বেশ উচ্ছ্বসিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে এবং নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। খুব ভালো লাগে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশে সবার এটা মহা আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, সেটাই কিন্তু আজকের প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, ঢাকা 6 আসনে নির্বাচনের খবর জানবো। সেখানে ভোট দিতে এসেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা তার নির্বাচনী ভোট দেয়া আমরা দেখে আসব। সেখানে তিনি ভোট দিতে এসেছেন। হ্যালো, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র পরিদর্শন করছেন বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। আমরা সেই সাথে সাথে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিশেষ কেউ না হতে পারে আমরা রাজনীতিবিদ, তো সেই উদাহরণটা সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাব এবং এর জন্য আমি লাইনে দাঁড়িয়েছি এবং লাইনে দাঁড়িয়ে বাকি আর 10 জন যেভাবে ভোট দিচ্ছে অপেক্ষা করে সেভাবে ভোট দেবো। কেমন লাগছে আসলে আপনাদের দাঁড়িয়ে আছে? আসলে বোঝা যায় যে উনি সাধারণ মানুষের মধ্যে ওনার পিতা একজন বড় নেতা ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তো আশা করি উনিও কেমন লাগছে? সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই ক্যাম্পেইনে তারা যুক্ত হয়েছেন, তো আশা রাখি যে তার প্রতিফলনও আজকে আমরা পাবো ইনশাল্লাহ। জি,
জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, 100% বলা কোনো সময় উচিত নয়, তবে আমি অত্যন্ত আশাবাদী। কথাটা আমি শুরুর থেকেই বলে আসছিলাম যে আমাদের এখানে আমি যে পরিস্থিতি আমরা পেয়েছি, আমি অত্যন্ত আশাবাদী। এবং শুধু জয় না, আমাদের টার্গেট ছিল যে বিপুল একটা ব্যবধানের আমরা জয় লাভ করতে চাই এবং সেই অনুসারে আমরা কাজ করে গিয়েছি। এখন সব কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করছে, দেখা যাক কি হয়। দর্শক, ঢাকা 6 আসনের নির্বাচনের খোঁজ খবর জানছিলাম। এদিকে সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন, আর সেখানে বলেছেন দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। গুলশান মডেল স্কুলে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17-এর ভোটার তারেক রহমান সকালেই কেন্দ্রে আসেন। তিনি ভোট দেন এবং নির্বাচন সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান। পরে তিনি সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেন। তার আশা জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সময় তার সাথে ছিলেন। বাংলাদেশের মানুষ আজকে সারা দেশ বেরিয়ে এসেছে তাদের দর্শক, সকাল থেকে আমরা সারা দেশের সংসদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাচ্ছি। ঢাকা 17 আসনে এবার আমরা জেনেছি তারেক রহমান ভোট দিয়েছেন। আমরা ঢাকা 11 আসনে একটু যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছে সিকান্দার রেমান, তার কাছ থেকে জানবো। রেমান, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমরা তো জানতে পারছি ঢাকা 11 আসনের আসলে নির্বাচনের কেমন দেখছেন, ভোট গ্রহণ, জনগণের অংশগ্রহণ কেমন দেখছেন, আর তারা কি বলছেন? জি, ঢাকা 11 আসনে কিন্তু একেবারে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, যেটি সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়ে বেরিয়ে বলেছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা এই দীর্ঘদিন সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ফসলই হচ্ছে এই অবাধ সুষ্ঠু নির্বাচন। ভোট একটা গণতান্ত্রিক অধিকার এবং এই অধিকার বাস্তবায়নে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। এবং এই প্রক্রিয়া কিন্তু গত 17 বছর সাধারণ মানুষ অধিকার, এই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে মানুষের মধ্যে যে আক্ষেপ ছিল, যে ক্ষোভ ছিল, যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, সেটি কিন্তু আজকে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেটি তারা করছে। এবং উৎসবমুখর পরিবেশ পুরো এলাকায়, সকাল থেকে যত জায়গায় গিয়েছি পুরো জায়গাটি কিন্তু দেখেছি উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছে, নানা বয়সী মানুষ আসছে, নানা ধর্মের মানুষ আসছে, অনেক বয়স্ক মানুষ আসছে, অনেক আমরা দেখছি নতুন ভোটার, নতুন প্রজন্মের ভোটাররা আসছে, নারী ভোটাররা আসছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে। এখানে সেনাবাহিনীর টহল আমরা লক্ষ্য করছি এবং পুলিশ, র্যাবের, বিজিবির টহল আমরা লক্ষ্য করছি। এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। এই যে দেখেন, এই দৃশ্যটি একবার সত্যি অভূতপূর্ব দৃশ্য। বিপুল সংখ্যক মানুষ এবং তারা বলছে যে বৈষম্যবিহীন যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা সুদীর্ঘকাল আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফসল। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকার বিভিন্ন প্রান্তের খবর জানছি। আমরা এবার ঢাকা 6 আসনে নির্বাচনের খোঁজ খবর জানতে আবারও যুক্ত হব। ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, তিনি বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। আমরা আবারও সেখানের পরিস্থিতি জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তিনি ভোট প্রদান করছেন এবং কিছুক্ষণ আগেই তিনি যখন তার বক্তব্য প্রকাশ করছিলেন তিনি বলছিলেন তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী এবং বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী। তার পরবর্তীতেই তিনি এখন ভোট গ্রহণের যে কার্যক্রম, ভোট প্রদানের সেই কার্যক্রমগুলো সম্পন্ন করছেন এবং তার ভোটটি তিনি প্রদান করবেন। স্থানীয় যে নেতাকর্মীরা আছে বিএনপির, তারাও তার সাথে আছেন। তিনি তার ভোট প্রদানের পূর্বে যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করেছেন। 17 থেকে শুরু করে সারা ঢাকা এবং দেশব্যাপী আমাদের সংবাদকর্মীরা কিন্তু প্রতিনিয়তই জানাচ্ছিলেন বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং সেখানে সকাল থেকেই
যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন। তারেক রহমান ভোট দিয়েছেন, জামাতের আমির ভোট দিয়েছেন এবং এখন ঢাকা 6 আসনে ইশরাক হোসেন তিনি হচ্ছে তার ভোটটি প্রদান করেছেন এবং তিনি কিছুক্ষণ আগেই তার প্রতিক্রিয়া বলেছেন তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং সেই সাথে সাথে তিনি সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের প্রেক্ষিতেই বলছেন বিপুল ব্যবধানে তিনি জয়লাভ করবেন। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন দীর্ঘদিন ধরে ঢাকা 6 আসনে তিনি মনোনয়নের জন্য কাজ করে যাচ্ছিলেন। তার পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে কিন্তু তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় এবং প্রতিনিয়তই তিনি জনগণের জন্য বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন জনসংযোগে তিনি বারবার ঢাকা 6 আসনকে সুন্দরভাবে সাজানোর এবং পরিকল্পিতভাবে সাজানোর প্রতিক্রিয়া এবং তিনি কিন্তু ঢাকা 6-এর যে জনদুর্ভোগগুলো আছে এবং সেখানে জনগণের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তিনি তুলে ধরেছিলেন এবং সেই সাথে সাথে বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে একসাথে মিলে তারা এগুলো সমাধান করবেন সেগুলোর ব্যাপারেও কিন্তু জনগণকে তারা বারবার বলেছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং যেই কার্যক্রমে আমরা দেখেছি। আর এই নির্বাচনের যদি মনে হচ্ছে যে কথা বলা হয় এখন বক্তব্য রাখছেন, আমরা শুনে আসি। এবং আপনারা জানেন যে আমাদের এখানে অনেকেই একটু দেরি করে ঘুম থেকে ওঠেন এবং সূত্রাপুরের জামাতের নায়েবে আমির সে সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে ঘুষ প্রদানকালে আটক হয় এবং তাকে 2 দিনের জেলে দেয়া হয়। তো আমার কথা হলো যে যারা এত সুফি নিজেদেরকে এত পরিষ্কার বলে দাবি করে আসছে তারা ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদেরকে হাতে নাতে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে, জনগণ এদেরকে চিনে ফেলেছে। সবার উচিত হবে ভোট কেন্দ্রে আসা এবং তাদের ভোটটি দেয়া এবং নিশ্চিত করা যে তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন, কারণ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই কিন্তু আগামী দিনে যে সরকার আসবে তাদেরকে একটা জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে এত মানুষ শহীদ হয়েছে সেটা আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো। আমি বললাম তো এখন পর্যন্ত পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে এসেছে তারা গুপ্ত কার্যক্রম চালানোর যে চেষ্টাগুলো করেছে, যেটা আমি বললাম যে সূত্রাপুর থানার জামাতের নায়েবে আমির সে সরাসরি ঘুষ প্রদানকালে হাতে নাতে ধরা পড়েছে। এরকম সারা বাংলাদেশে আপনারা গতকাল খবর দেখেছেন, যেহেতু বিকাশে এখন টাকা পাঠানো যাচ্ছিল না বিভিন্ন জায়গায় তারা হাতে নাতে টাকা নিয়ে ধরা পড়েছে এবং ঠাকুরগাঁ জেলা জামাতের নায়েবে আমির সে প্রায় কোটির কাছাকাছি অর্থ নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে। তো এই অর্থগুলা কোত্থেকে আসলো সেটাও একটা প্রশ্ন। তারা যে ব্যাংক দখল করেছে সেই ব্যাংক থেকে কি সেই টাকাগুলা নিয়ে আসছে? ইসলামী ব্যাংক সহ আরো যে ব্যাংকগুলো দখল করেছে, তো এই প্রশ্নের জবাবগুলা তাদেরকে অবশ্যই দিতে হবে। আজকের ভোটের দিনটা পার হোক, তারপরে জনগণ তাদের কাছে এই প্রশ্নের জবাবগুলা চাবে ইনশাআল্লাহ। ফলাফল যাই হোক সেটা মেনে নেবেন কিনা? 100% 100% ভোটের ফলাফল যাই হোক অবশ্যই আমরা মেনে নেব এবং আমরা শুরু থেকে বলে আসছি যে একটা নির্বাচনে জয় পরাজয় দুটোই থাকবে এবং আমাদেরকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সেটিকে মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে হবে। এটা যখন থাকে না তখনই কিন্তু দেখা যায় যে প্রার্থীরা মরিয়া হয়ে ওঠে এবং ভোট কেন্দ্র দখল সহ নানা ধরনের ভোট কারচুপির আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এইটা করা উচিত নয়। একবার ভোটে যদি কেউ পরাজিত হয় পরের বার সুযোগ রয়েছে, তো সেইভাবেই থাকুক জিনিসটা। আমরা অবশ্যই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল যাই হোক জনগণের রায় আমরা মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। দর্শক, ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইশরাক হোসেন কথা বলছিলেন। তিনি বলছিলেন ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট, তবে তিনি অভিযোগ করেছেন জামাত ইসলামীর সহ বিপক্ষ দলের বিরুদ্ধে যে সূত্রাপুরে জামাতের নেতাকর্মীরা ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন সে কথা বলেছেন। 2-1টি কেন্দ্রে আসন দখল নিয়ে কিছু কথা তিনি বলেছেন এবং সেই সাথে সাথে বলেছেন আরও মানুষ ঢাকা 6 আসনে ধীরে ধীরে ভোট দিতে আসবেন, তরুণরাও ভোট দিতে আসবেন, আর পরবর্তী যে সরকার সেই সরকারের জবাবদিহিতামূলক একটি সরকার নিশ্চিত করতে হবে। যাচ্ছি পরের খবরে। জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিজ্ঞার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল
জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নিজ নির্বাচনী এলাকায় ভোটদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন এনসিপির এই নেতা। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে সকাল থেকেই। আপনারা দেখেন সকাল থেকে লাইন, সকাল 7টা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে, ভোট দিচ্ছে এবং দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল। এবং বিশেষ করে এই জেনারেশন জেড, তারা কখনোই ভোট দিতে পারেনি এবং এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ হচ্ছে সবাই উৎসাহে ভোট দিতে আসবে। তবে আর দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।